আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি আলু, বেগুন, টমেটো, নারকেল, বাদাম দিয়ে কলমি শাকের ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এরকম মোটা মোটা ডাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি, ওগুলো আর নেইনি। শাকটা একদম টাটকা ছিল। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর রিফাইন্ড অয়েল নিয়েছি। আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। কয়েকটা বাদাম আমি একটু ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। তো আমি একটু রসুন থেতো করে রেখেছিলাম, কিন্তু সেটা দিতে ভুলে গেছিলাম। পরে আবার রান্না করতে করতে মনে পড়ে গেল, তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু 1 থেকে 2 মিনিট পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো এই যে আলুটা দেওয়ার পর আমার হঠাৎ করে মনে পড়লো যে রসুনটা তো দেওয়া হলো না, তো আমি এই টাইমেই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আপনারা যখন কালো জিরা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দেবেন, ঠিক সেই টাইমেই রসুনটাকে দিয়ে দেবেন। তো আলু পেঁয়াজের সঙ্গে আমি রসুনটাকেও 1-2 মিনিট ভেজে নেব, তাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো 1-2 মিনিট ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে একটু বড় বড় করেই কেটেছি। আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা করার জন্য যে পরিমাণে লবণ হলুদ লাগবে, তো আমি একবারেই দিয়ে দিলাম, পরে আর ইউজ করব না। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আলু আর বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজা ভাজা করতে করতেই কিন্তু আলু আর বেগুনটা 20% সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না। এরপর আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। এরপর সবগুলোর সঙ্গে শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কোনো রকম ঢাকা দেব না। তো এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু শাকটা অনেকটা কমে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুব ভালোভাবে আমি শাকটাকে আলু, বেগুন, পেঁয়াজ মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতেই শাকটা কতটা কমে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দেব। টমেটোটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 7-8 মিনিটের মধ্যে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। আলু, বেগুন, শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। এরপর আমি ফ্লেমটাকে হাই করে দেব। আর আমি কোনো রকম ঢাকা দেব না। ওই যে আগে থেকে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম। তো নারকেল কোড়াটাও আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আমি একটা নারকেল থেকে হাফ এখানে দিয়ে দিয়েছি, আর হাফ থেকে আরেকটুখানি রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য। হাই ফ্লেমে 2 মিনিট খুব ভালোভাবে কুক করে নেব। নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে এখানে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, বাট চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। চিনিটা দেওয়ার পর কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। কলমি শাক একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপর আমি একটু সার্ভ করে নেব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো একটুখানি নারকেল কোড়া আমি রেখে দিয়েছিলাম, এই যে উপর থেকে দিয়ে ডেকোরেশন করে নিলাম। এরকম ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ।